তাহলে ওকে অ্যাকর্ডিং টু ফ্যাক্টরস থিওরাম ভেরিফাই করতে বলছে। ফ্যাক্টরাইজেশন মেথডে করতে হবে আমাদের, যত ফ্যাক্টর দিয়ে ভেরিফাই করতে বলছে। তাহলে ওকে আমরা চলো শুরু করলাম। ও ঠিক হয়ে যাবে, একটু ঝাপসা লাগতেছে। হ্যাঁ, এখন চলো তাহলে আমরা কিভাবে ভেরিফাইটা করবো দেখো। ওকে, এখন দেখো যে ভেরিফাই উইথ ফ্যাক্টরস ওয়েদার ফার্স্ট নাম্বার। তাহলে ফার্স্ট নাম্বার কত? এ নাম্বার ফার্স্ট নাম্বারটা হচ্ছে 384। এই 384 ফ্যাক্টরাইজ মেথডে ভেরিফাই করতে হবে যে পারফেক্ট স্কয়ার কিনা। পারফেক্ট স্কয়ার হতে গেলে কি পেয়ার হতে হয় সবগুলো, উইদাউট পেয়ার হলে পারফেক্ট স্কয়ার হবে না। তাহলে ওকে 2 দিলাম, 2 1 যা 2, 9 2, আবার 2 নাও 96, 2 নিলে 48, 2 নাও 24, 2 নাও 12, 2 দিলাম 6, আর একটা 2 দাও 3। তাহলে এখন দেখো যে 384 মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 1 পেয়ার 2 পেয়ার 3 পেয়ার, 2 ইন্টু 2। আর এরপর আছে কত? 2 ইন্টু 3। তাহলে এখন উইদাউট পেয়ার কত কত আছে দেখো। উইদাউট পেয়ার 2 and 3, এটা উইদাউট পেয়ার। এখন উইদাউট পেয়ার যদি হয় তাহলে তো আর পারফেক্ট স্কয়ার হবে না, ঠিক আছে? তাহলে হিয়ার ফ্যাক্টরস 2 and 3 are without pair, are without pairs। হ্যাঁ, আর without pairs। তাহলে so the given number 384 এত is not a perfect square number, not a perfect square number। এটাই ভেরিফাইড, নট ভেরিফাইড আর কি। পারফেক্ট স্কোয়ারটা হয় নাই, ঠিক আছে? বুঝতে পারছো? আমাদের ভেরিফাইড করতে বলছিল পারফেক্ট স্কোয়ার না নাম্বার, তাহলে আমরা নট ভেরিফাইড পেলাম, ঠিক আছে? ভেরিফাইড হয় নাই আমাদের। দ্যাট ইজ নট পারফেক্ট, এটাই ভেরিফাইড যে নট পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে এখন চলো, ঠিক আছে, এটা গেল নট পারফেক্ট স্কোয়ার নাম্বার। এবার বি নাম্বারে যাও। ইফ দ্য সেকেন্ড নাম্বার ইজ নট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার, what is the least number is to be multiplied to get a perfect square number? What is the perfect square number? Perfect square number টা বের করতে বলছে। এখন সেকেন্ড নাম্বারে যাব, মাল্টিপ্লাইয়ের কথা বলছে, তাহলে অবশ্যই আমাদের ফ্যাক্টরাইজেশন মেথডে যেতে হবে। ওকে, বি নাম্বার দেখো। বিতে দেখো সেকেন্ড নাম্বারটা কত আমাদের এখানে। সেকেন্ড নাম্বার 2187। এখন চলো 3 7, আবার 3, এরপর আবার 3 81 3 27 3 9 3 3। তাহলে এখন হিয়ার ওকে, এখন দেখো যে 2187 1 2 3 তিনটা পেয়ার নাও। ওকে, 1 2 2 পেয়ার্স, এরপর আর একটা পেয়ার আছে 3 পেয়ার্স, এরপরে এক্সট্রা একটা 3 পেয়েছে।
তাহলে এখন হেয়ার ফ্যাক্টরস এত, আর অনলি উইদাউট পেয়ার্স ইজ অনলি উইদাউট পেয়ার্স। দেখো একটা 3 উইদাউট পেয়ার আছে, তাহলে 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে সে পেয়ার হয়ে যাবে। দেখো হেয়ার ফ্যাক্টর factor 3 is only without pair, এর কোনো পেয়ার নেই। তাহলে সো the given number 2187 is not a perfect square number, not a perfect square. দেখো এত is not a perfect square number. The given number এত is not a perfect square number. এখন দেখো এটা perfect square number, given number is not a perfect square number. তাহলে if কত আমরা এই 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে সে পারফেক্ট স্কয়ার নাম্বার হয়ে যাবে, পেয়ার হয়ে যাবে। if the given number এত is multiplied, okay, if the given number কত 2187 is multiplied at least is to be multiplied at least by কত 3, then the product, মাল্টিপ্লাই করার পর রেজাল্টকে প্রোডাক্ট বলে, দেন দা প্রোডাক্ট will be a perfect square, product will be a perfect square. পারফেক্ট স্কয়ার নাম্বার। তো এখন এটা মাল্টিপ্লাই করলে আমরা যে রেজাল্ট পাবো সেটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট উইল বি এ পারফেক্ট স্কয়ার নাম্বার, প্রোডাক্টটা পারফেক্ট স্কয়ার নাম্বার হয়ে যাবে। তো ভালো কথা, তাহলে এখন আমরা মূল কাজগুলো করব। ওকে, প্রোডাক্ট উইল বি এ পারফেক্ট স্কয়ার নাম্বার। এখন এটাও গেল, তাহলে অ্যানসার হলো অ্যাট লিস্ট বাই 3। আর এরপর আছে পারফেক্ট স্কয়ার নাম্বার, দা পারফেক্ট স্কয়ার নাম্বার perfect স্কয়ার নাম্বার। তাহলে কত হচ্ছে আমাদের সেটা 2187 ইনটু 3। চলো এই যে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিছি ইনটু 3, তাহলে অ্যানসার কত হলো? এখন 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে আমাদের অ্যানসার আসতেছে এটা 3 1 dimension 2 26। ওকে, 3 আর 2 5, 3 2 6, তাহলে এটাই পারফেক্ট স্কয়ার নাম্বার, ঠিক আছে? তাহলে ওকে, অ্যানসার at least 3 and perfect square number, perfect square number, the perfect square number সেটা হলো 6561। এই দুটো অ্যান্সার। এরপরে সি নাম্বারে যাও, ওই বেস্ট না, বেস্ট বাদ দিয়ে লিস্ট দাও, লিস্ট কেটে দাও। হোয়াট ইজ দ্য বেস্ট লেখা আছে, বেস্ট বাদ দিয়ে লিস্ট লেখো। হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার ইজ টু বি অ্যাডেড
to second number. Okay, second number, so that the total sum will be a perfect square number. এখন সেকেন্ড নাম্বারের সাথে কত অ্যাড করতে হবে যে টোটাল সাম উইল বি এ পারফেক্ট স্কয়ার নাম্বার হবে। এখন চলো আমরা সি নাম্বার করতে যাচ্ছি। এখন সি নাম্বার বুঝতে পারছো, যদি পারফেক্ট স্কয়ার করতে হয় তাহলে আমাকে উইদাউট পেয়ার থাকলে আর হবে না, এই জন্য পেয়ার করে দিলাম 3 দিয়ে। এখন চলো পরের ম্যাথে গেলাম, সি নাম্বার। সি নাম্বারে দেখো যে আগে কারেকশনটা করে দিই। সি এখানে একটা কথা লেখা আছে, হোয়াট ইজ দা বেস্ট লেখা আছে। এটা কেটে দিয়ে লেখো হোয়াট ইজ দা লিস্ট। লিস্ট কথাটা লিখে দাও, এই বেস্ট কথাটা কেটে দাও। হোয়াট ইজ দা লিস্ট নাম্বার ইজ টু বি অ্যাডেড। মনে আছে তো, সাবট্রাকশন হলে রিমাইন্ডার মাইনাস করলে হয়ে যায়, আর অ্যাডেড বলে নেক্সট পারফেক্ট স্কয়ার নাম্বার যেতে হবে। নেক্সট ওই নাম্বারের নেক্সট পারফেক্ট স্কয়ার নাম্বার যেটা সেটাতে যেতে হবে, সেখান থেকে মাইনাস করে আসতে হবে। এখন চলো তাহলে সি নাম্বার। সি নাম্বার দেখো যে সেই অ্যাডেড, তার সেকেন্ড নাম্বারটা কত আসতেছে আমাদের অবশ্যই ডিভিশন মেথডে যেতে হবে। 2 1 কত 8 7। ওকে চলো তাহলে 4 4 যার কত 16 5 8 7। এ ডাবল করলে কত হয় 8। 7 নিলে বেশি হয়ে যায়, 7 কাটে, একটা ডিজিট বাদ দেবো, 58 ডিভাইডেড বাই 8, তো 7 পয়েন্ট সামথিং হয়, কিন্তু 7 হলে বেশি হয়ে যাবে, এক কম নাও 6। এখন 6 6 যার কত 11 and 3 51। এখন চলো মাইনাস করো, মাইনাস যদি করো তাহলে কত হচ্ছে 1 1 আসলো এটা, আর এখানে মাইনাস করলাম কত হচ্ছে 7 আসতেছে, সব মিলে 71 নেগেটিভ মাইনাস হলো। তাহলে ওকে হিয়ার 71 হচ্ছে কিনা দেখো, 6 6 আর কত 36, 11 and 3 48 as 3 51, ঠিক আছে, মাইনাস করলাম এটা, আর এটা 4 4 যা 16 মাইনাস করলাম, এটা হলো। তাহলে হিয়ার কত 71 is remainder, হিয়ার 71 is remainder। হ্যাঁ বলো। আর ওই ডিভিশনটা একটু আগে করে বুঝতে পারেন। এই ডিভিশন মেথডে আমাদের কাজ করতে গেলে এরকম নিয়ম আমি বলে দিচ্ছি, যে আমাদের এরকম দুইটা করে একসাথে বেঁধে ফেলতে হবে। এখন আমি এখানে যে নাম্বারটা নিব সেটাকে দিয়ে মাল্টিপ্লাই করে এখানে লিখবো। তো তাহলে আমাদের পারফেক্ট স্কয়ার কত আছে দেখো 1 4 22, আর 3 into 3 9, এরপরে 4 into 4 16, 5 into 5 25, 6 into 6 36, 7 into 7 47, এগুলো আমাদের পারফেক্ট স্কয়ার নাম্বার, এই নাম্বারগুলো। তাহলে এর ভিতরে কোন নাম্বারটা এই 21 থেকে কম আছে, সেটা হলো 16। বুঝতে পারছো, সেটা হলো কত, এই 16টা 21 থেকে কম, তার মানে 16 মানে কত 4 into 4, তাহলে এখানে লিখবো 4 4 4 4 এর সাথে আবার 4 মাল্টিপ্লাই করে এখানে লিখবো, দ্যাট মিন্স 16। এবার মাইনাস করো, মাইনাস করলে কত হচ্ছে দেখো, যদি আমরা মাইনাস করি তাহলে আমরা কত পাবো দেখো, মাইনাস করলে কত পেলাম 5, আর এই দুইটা একসাথে নামবে 87, আর এটা ডাবল করব, এটা কি করব ডাবল, তো এটা ডাবল, হ্যাঁ এটা ডাবল করলে কত হবে 8, 4 এর ডাবল করতে হবে 8 হলো। এখন নিয়ম হচ্ছে আমাকে একটা ডিজিট বাদ রাখবো, আমি বাদ রেখে যেটা থাকবে তার এটা দিয়ে ডিভাইড করব, তাহলে 58 ডিভাইডেড বাই 8, তাহলে আমাদের 7 পয়েন্ট কত হয় দেখো, ক্যালকুলেট করে দেখো। ওকে তাহলে 58 ডিভাইডেড বাই কত 8। স্যার আপনি কি 23 নাম্বার এখন স্টার্ট করলেন? না না না, আমি এবিসি করে ফেলেছি, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন দেখো যে এটা হয় 7.25 হয়, 7.25, তো 7 তো একটা বড় নাম্বার, হ্যান্ডে অনেক বেশি থাকে,
তার মানে এখানে 7 নিলে এখানে 7 নিতে হবে, ওই 7 দিয়ে মাল্টিপ্লাই করে নিচে লিখতে হবে। তো 7 বড় হয়ে যায়, এই জন্য এক কম নেব আমি, 7 না নিয়ে 6 নিলাম। তাহলে এখানে 6 এখানে 6, এই 6 দিয়ে মাল্টিপ্লাই করব। 6 6 আর কত 36, রেমেন্স হ্যান্ড 3, আর 6 8 আর 48, 48 প্লাস 3 কত 51। এখন চলো মাইনাস করো, মাইনাস করলে কত হচ্ছে 1, আর ওকে, আর এটা হচ্ছে কত 7, তাহলে রিমাইন্ডার কত থাকছে 71। তাহলে ওইটাই এখন লিখতে হবে, হিয়ার রিমাইন্ডার কত 71। ওকে, হিয়ার রিমাইন্ডার ইজ 71 হিয়ার। ওকে, হিয়ার 71 is remainder, is remainder, remainder in finding, in finding the square root, in finding the square root, square root, square root of কত 2187 by division method, by method, by division method। তাহলে ওকে, by division method। so এখন এত is not a perfect square number, তাহলে এটা কিন্তু পারফেক্ট। 2187 এত is not a perfect square number, perfect square number। দেখো এত is not a perfect square number, তাহলে আমাদের কাজ হলো নেক্সট পারফেক্ট স্কয়ার নাম্বার। আমি একটু বলি যে রিমাইন্ডার যদি না থাকতো তাহলে পারফেক্ট স্কয়ার হতো। যেমন আমি ছোট একটা ম্যাথ দিলাম, মনে করো যে ওকে 49, তাহলে ওকে 7 7 যার কত 49, অর্থাৎ দেখো রিমাইন্ডার নাই, তাহলে 49 ইজ এ পারফেক্ট স্কয়ার নাম্বার, তার মানে 7 × 7। এখন তোমাকে দেওয়া হলো 40, আচ্ছা ওকে দিলাম 40, ঠিক আছে। তো 40 যদি দাও তাহলে এখন এটা পারফেক্ট স্কয়ার কিনা এখন তোমাকে বলতে বলছে। তো এখন তুমি 40 করলা, এটা তাহলে কত 6 6 আর কত 36, কত পেলাম 4 রিমাইন্ডার। তাহলে 40 তো পারফেক্ট স্কয়ার না, ঠিক আছে। তো কি কারণে না, রিমাইন্ডার পেয়েছে। তো তাহলে আমার 40 সাথে কত অ্যাড করলে, আমাদের অ্যাড করার কথা বলছে, কত অ্যাড করলে এই 40টা পারফেক্ট স্কয়ার হয়ে যাবে। তাহলে 40 পরে পারফেক্ট স্কয়ার কে 49 কিন্তু। তো 49 আমি কিভাবে বের করব, এই যে দেখো যে 36 আর এখানে গেল আছে 4, তাহলে এর সাথে 1 প্লাস করব, তাহলে 7 × 6 + 1। তাহলে এখন দেখো যে এটা 40, এটা হয়ে গেছে কত 49 হয়েছে। নেক্সট পারফেক্ট স্কয়ারটা পেয়েছি। তো 49 থেকে যদি 40 মাইনাস করো, 49 - 40, তাহলে কত হয় 7। এই 7 যদি আমি তাহলে পরে পারফেক্ট স্কয়ারটা কে নিব আমরা, মানে 40 এর আগের পারফেক্ট স্কয়ারটা কেন নিব না? আরে আমরা অ্যাড করতে হবে, তো অ্যাড করলে তো আগেরটা পাওয়া যায় না, পরেরটা পেতে হয়। নাই বুঝা নাই, আমাকে তো অ্যাড করে পেতে হবে। তো অ্যাড করলে তো পূর্বেরটাতে পাওয়া যায় না, পূর্বেরটা তো সাবট্রাক্ট করলে পাওয়া যায়। ক্লিয়ার? আর সাবট্রাক্ট তো করা লাগে না, এই যে শুধু এটা এই রিমাইন্ডারটা মাইনাস করে দিলে হয়। তো এই জন্য আমাকে অ্যাড করতে বলছে, কত অ্যাড করলে আমি পারফেক্ট স্কয়ার পাবো। তাহলে নেক্সট পারফেক্ট স্কয়ারটা আমার বের করতে হলে এই যে এর সাথে 1 প্লাস করতে হবে। তাহলে নেক্সট পারফেক্ট স্কয়ার, নেক্সট পারফেক্ট স্কয়ার, স্কয়ার নাম্বার, স্কয়ার নেক্সট পারফেক্ট স্কয়ার of 2187 equals to next perfect square of next perfect square টা কত, next perfect টা কত হচ্ছে 46 + 1 into 46 + 1, তাহলে কত হলো 47 into 47, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে দেখো 47 into 47। ওকে, তাহলে 47 into 47 equals to 2209 মনে হয় নাকি?
হ্যাঁ তো জি স্যার। তাহলে আমাদের কত অ্যাড করতে হবে? তার মানে আমার নাম্বার ছিল তো এটা, তাহলে আমি কত অ্যাড করলে এটা পাবো? তাহলে এটা থেকে এটা মাইনাস করতে হবে। তাহলে অ্যাটলিস্ট 2209 মাইনাস 2187 মাইনাস করলে কত হচ্ছে? 22। অ্যাটলিস্ট এত is to be added, is to be added with, is to be added, হ্যাঁ এত is to be added, added with 2187, then অ্যাড করার পর রেজাল্টটাকে সাম বলে, then the sum will be a perfect square number. এখন দেখো যদি তুমি 22 এর সাথে এটার সাথে 22 প্লাস করো তাহলে কিন্তু এটাই পাবো, দ্যাট মিন্স পারফেক্ট স্কোয়ার পাবো। অর্থাৎ আমাদের বলছে যে এই নাম্বারের সাথে কত অ্যাড করলে, তাহলে এর সাথে 22 অ্যাড করো, দেখো তুমি এটা পাবে। এটা পাওয়া মানে কি? এত যে পারফেক্ট স্কোয়ার নাম্বার 47 × 47। তাহলে অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার অ্যাট লিস্ট 22। তাহলে অ্যাট লিস্ট যদি 22 যদি আমরা অ্যাড করি তাহলে আমরা এটা পেয়ে যাব। তো অ্যাট লিস্ট 22, তাহলে আমাদের কত অ্যাড করতে হবে? অ্যাট লিস্ট 22।